এই ৪৫ বছর আওয়ামী লীগের লগে যুদ্ধ করতে চলছি। আমার দলের যদি দল নির্বাচনে আইসে নাই, আমি তো তোমরা ভোট কেন্দ্র আইসি নাই, আমার দল আইসে নাই নির্বাচনে, আমি ভোট কেন্দ্র আইসি নাই, ভোট দেওয়া খাল দূরের কথা। এবং আমারই কইছে তোমার নেত্রী, এই তোমার বিএনপির দল সংগঠনায় ঢাকা, তোমার ঢাকা যাওয়া দরকার না, বলে আমি যাবো কি করিয়া? আমার নেত্রী অসুস্থ, জেলখানায়, আমি নেত্রী নেই, আমি যাবো কি? এই কথা আমরা সবসময় জিজ্ঞেস করেন বার্তাবাড়ি সবার কাছে, আপনারা বিবেচনা করিয়া আপনার তারেক রহমান একটা নির্দেশনা দিছে যে দুর্দিনে যারা লাঠি সোপার খাইছে, যারা কষ্ট কালাপ করছে, তাদের মূল্যায়ন করা হবে আগে। তার নির্দেশনা যদি অবলা হয় তাহলে আমি মনে করবো যে তারেক রহমানকে অপমান করা হয়। তারেক রহমান এই বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ চলে তার কথায়, তার কথা যদি অবহেলা হয় তাহলে তারেক রহমানকে আমি ভাবি যে অপমান করা হয়। তাই আপনার কাছে আমি আমার আবেদন যে এই বিএনপির দল যে দুঃখ কষ্ট করলে যে ধৈর্য রাখতে পারছে, তারা যদি মূল্যায়ন করা হয় তো এই যে হাসিনা যে কি কারণে কন অন্যায় ন্যায় করছে, হাসিনা মূলা চুরির ফাঁকি হয়েছে, যে মানা করছে তার বুক ফুলে হাঁটতে পারছে, তার ফাঁকি হয় নাই। এই অন্যায় কারণে হাসিনার পতন হয়েছে। তা আপনার ব্যাপার আমার একটা কোনো দাবি যে কেউ অন্যায় ভাবে কেউ কোনো কিছু করবেন না, কেউ রায় দেবে না, কেউ আমার আত্মীয় স্বজন দেখে যে আমি আমার ক্ষমতায় কথাবো সেইটা করবেন না। আমার আপনার জোর অনুরোধ, আত্মীয় স্বজন থাকবে না, আত্মীয় স্বজন দিয়ে আমি দেখতাম তাহলে আমার এই যে বাদল নেতা, সে আমার অনেক ভালো পদ দিতে চেয়েছে, ভালো পদ দিতেছে। ওই যে মহিন ভাই আছে, মহিউদ্দিন ভাই এই যে বুয়ে পারে, জিজ্ঞাসা করেন তার কাছে আমার বাদলের লগে আমি ন্যায়ভাবে লড়াই করছি, যত নেতা থাকেন আমি ন্যায়ভাবে লড়াই করছি এবং ক্ষমা থাকতে যেটা আমার বিরুদ্ধে আছে তারকে ছিল আওয়ামী লীগ, তারকে ছিল আওয়ামী লীগ, হাজিরা যখন ক্ষমতা করছে তারপরে এসে তারা শেষ মারছে।